তোর 2.5 লক্ষ টাকা জোড়া কবুতর, আমি সেই কবুতর কিন্তু 100 টাকা পিসে সেল করে দিয়েছি। মাত্র 2.5 বছরে আমার প্রায় 30 থেকে 32 লক্ষ টাকা আমার নষ্ট হয়ে গেছে। ফ্রেন্ড সার্কেল প্রত্যেকে আমার বলতে আমি ম্যাট হয়ে গেছি, পাগল হয়ে গেছি। আমি ভুলেই গেছি আমার যে কবুতর নেই। আমি রাতে হঠাৎ করে আমি রাতে অফিস শেষ করে আমি বাসায় উঠে ছাদে উঠে গেট খোলার পর আমি যখন এইটুকু পর্যন্ত পাড়া দিছি তখন পর্যন্ত আমার মনে হয় নাই যে কি ব্যাপার আমার কবুতর তো নাই। যখন আমি ভিতরে ঢুকছি, ঢুকার পর আমি দেখতেছি যে আমার আসলে কবুতর তো নাই, তখন আসলে খুব খারাপ লাগা। আমার মনে হয় বাংলাদেশের এমন কোনো কবুতর হাট নাই যেখানে আমি যাতায়াত করি। এখানে প্রথমে আমি এই রুমটাতে করি, তার পরবর্তীতে ধরেন আমি আস্তে আস্তে এখানে বড় পরিসর করি। এই পুরো জায়গাগুলোতে প্রত্যেকটা জায়গায় আমার কবুতর ছিল, নর্মাল কোনো কবুতর ছিল না। ওই সবজি কবুতরের মধ্যে বেস্ট এবং মানে বেটার কোয়ালিটির কবুতরগুলো আমি কালেক্ট করেছিলাম পোস্টারিং এর জন্য। আসলে কবুতর আমার অনেক শখ, পশু পাখি আমার খুব ভালো লাগে। আমি ভারতে গিয়েছিলাম, ভারত থেকে কিছু কবুতর বাংলাদেশে নিয়ে আসি। 12 পেয়ার কবুতর কিনতে ধরেন আমি বাংলা টাকা 1,80,000 টাকা 12 পেয়ার কবুতর। সেখান থেকে আমাকে বাংলাদেশেই মানে ইম্পোর্ট করতেই তখন ধরেন আমার প্রায় 12 পেয়ার কবুতর প্রায় 3.5 লক্ষ টাকা খরচ হয়ে যায়। আমি কবুতরগুলি এনে যখন আমার ভালো লাগা থেকে আস্তে আস্তে আমি বিভিন্ন খামারিদের সাথে যোগাযোগ করার চেষ্টা করি, অনলাইনে কিছু কবুতর দেখি। বিভিন্ন ধরনের সমস্যার কবুতরগুলি কিন্তু মূলত কিন্তু অনলাইনে সেল হয়। আর যারা অনলাইন বেসিক সেল করে এরা কিন্তু মূলত কিন্তু কবুতর সম্পর্কিত বিষয়ে এদের কোনো এক্সপেরিয়েন্স নাই। এরা হচ্ছে গিভ এন্ড টেক, একজন থেকে কিনছে আরেকজন থেকে বিক্রি করছে। এরা যে বলে টোটালি কিন্তু মিথ্যা কথা, যে ডিম বাচ্চার 100% গ্যারান্টি ইত্যাদি ইত্যাদি। যে অনলাইন এমন কোনো পেজ নেই, এমন কোনো পার্সন নাই, অনলাইনের এমন কোনো পার্সন নাই যার কাছ থেকে আমার কবুতর কালেক্ট করা নাই। মেইনলি যখন আমি এটাকে কমার্শিয়ালি চিন্তা করতে গেলাম, বাট আমি দেখছি যে আমার এখানে 10-12 হাজার টাকার উপরে কবুতরের বেবি বের হচ্ছে না। আমার 1 লক্ষ টাকা কস্টিং, তার মধ্যে যাদেরকে আমি রেখেছিলাম আমার এখানে কাজ করার জন্য তারাও বিভিন্ন সময় বিভিন্ন পর্যায়ে মিথ্যা কথা বলছে। আমার এখান থেকে কিছু কবুতর নিয়ে গেছে, কিছু ডিম নিয়ে গেছে। আমি যখন শুনলাম যে আসলে তারা আমার সাথে এই ধরনের কাজগুলি করেছে, একটা পর্যায়ে আমার খুব রাগ হয়। একদিনের মধ্যেই আমি একজন কবুতরের ব্যাপারী তাকে ডেকে নিয়ে আসি। আমার প্রত্যেকটা কবুতর আমি 100 টাকা পিস অ্যাভারেজ, যেখানে ধরেন আমার প্রায় 2.5 লক্ষ টাকা জোড়া ছিল কবুতর, 1,60,000 টাকা পেয়ার ছিল কবুতর, 80,000 টাকা পেয়ার ছিল কবুতর, 10,000 টাকা, 15,000 টাকা, 20,000 টাকা পেয়ারের কবুতর ছিল। আমি প্রত্যেকটা পিস 100 টাকা পিসে হিসাব করে তাকে আমি মোটামুটি 2,40,000 টাকা আমার টোটাল কবুতরগুলি দিয়ে দিই। আপনি আমার কাছে কবুতরটা সেল করছেন, আপনি বলেছেন এই কবুতরগুলি রিসেল ভ্যালু অনেক। আমি কিনে নিয়ে আসছি আপনার কথার উপর, আপনার প্রলোভনে পড়ে। যখন আমি কবুতরগুলি লালন পালন করা শুরু করলাম, আমার কাছে মনে হয়েছে ঠিক আছে আমি কবুতর এটাকে এক্সচেঞ্জ করব কিংবা এটা সেল করে দিব। আমি যখন বিক্রি করতে যাচ্ছি, আমি কি আপনার কাছ থেকে কিনেছি আমি 30,000 টাকা জোড়া, আবার আপনার কাছে যখন বিক্রি করতে যাচ্ছি আপনি তখন আমার বলতেছেন যে ভাই আমি 2,000 টাকা দিব, আপনি দেখেন হলে আমাকে দিতে পারেন কিনা। এইভাবে হচ্ছে লোকে বলে করেন আমি প্রতারিত হয়েছি। লোকজন রেখেছিলাম, বাট আমি সময় দিতাম, আমি দিনে না দিলেও আমি রাতে প্রচুর পরিমাণ সময় দিতাম। আমি রাত ধরেন 10টা-11টা খামারে উঠতাম, আমি ভোরবেলা নেমে যেতাম। আমি সারা রাত কিন্তু আমি খামারটার পেছনে আমি শ্রম দিয়েছি। প্রত্যেকটা বেবিকে ধরেন এবারে যে আমার 100 পিসের মতন ছিল মিনিমাম হ্যান্ড ফিডিং এর বেবি, আমি যাদেরকে হাতে খাওয়াতাম। সেগুলো আমার কিছু ফ্রেন্ড ছিল অস্ট্রেলিয়াতে, ইউএসএ, আমি তাদের সাথে পরামর্শ করে কিন্তু আমার এই কবুতরের যে মেডিসিনগুলো আমি সেগুলো ওইখান থেকে কালেকশন করতাম। কবুতরের পালক উঠার জন্য, কবুতরের গ্রোথের জন্য, বেবির ব্যাপারে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রবলেম, কবুতরের চুনা পায়খানার জন্য, কবুতরের গ্রিন পায়খানার জন্য, কবুতর টাল হয়ে যাওয়ার জন্য, বিভিন্ন মানে এদের তো বিভিন্ন ধরনের সমস্যা। আমার এই একদিনের বিক্রিতে আমার ফ্যামিলি কিন্তু আসলে অনেকভাবে কিন্তু তারা শোকাহত বলতো। ওই লোকজনগুলি যারা মোটামুটি আমার সাথে বিট্রে করেছে, আমার এখান থেকে কবুতরগুলি বিভিন্নভাবে তারা ভারতে, চায়নাতে তারা এই ছবিগুলো ভিডিও করে তারা কি করতে মানে কবুতরগুলি আমার এখান থেকে যে নিয়ে যেত, আমি তো তাদেরকে বলতে পারতাম না। আমার পক্ষে সেটা ছিল না, আমার হিউজ পরিমাণ কবুতর ছিল, আমি কোনটা কি করবো, ভিডিও করা ছিল না, ক্যামেরা ছিল না। এক ভদ্রলোক উনি আমাকে সাতক্ষীরার ভোমরা, আমি ওনার কাছে গিয়েছি, উনি আমাকে এখান থেকে মোবাইলে যখন ওনার সাথে আমার কথা হয় উনি বলেছিলেন ওনার কাছে 8 পেয়ার কবুতর আছে, স্যান্ডুলিশিয়ান বিউটি আর এলাকায় ড্যানিশ। আমি আমার গাড়ি নিয়ে আমার ফ্রেন্ড নিয়ে আমি গেলাম। তো আমি সেখানে যাওয়ার পরে ভদ্রলোকের সাথে কথাবার্তা হলো, কথাবার্তার পরে উনি প্রবাসী, ইন্দোনেশিয়ান কবুতরের তখন হেভি ডিমান্ড। আমি ধরেন 85,000 টাকা করে পার পেয়ার কবুতর ওনার কাছ থেকে কিনে আমি আমার গাড়ির ব্যাগ ডালাতে কবুতরগুলি উনি আমাকে যেভাবে প্যাকেজিং করে দিয়েছেন, আমি কবুতরগুলি নিয়ে আসতে আমার এটা সবচেয়ে বেশি মানে কষ্ট লাগা। আমি কবুতরগুলি নিয়ে যখন আমি পদ্মা সেতু পার হই, পদ্মা সেতু পার হওয়ার পরে আমি মাওয়া পয়েন্টে সেখানে ইলিশ মাছ দিয়ে আমরা 2 ফ্রেন্ড খাওয়া দাওয়া করি। এসে যখন আমরা খাওয়া দাওয়া করে হঠাৎ করে মনে হলো যে কবুতরগুলি একটু দেখি। যখন কবুতরগুলি দেখলাম আমার কাছে এরকম নড়াচড়া ওইভাবে কোনো ফিল হচ্ছে না, তা মনে করলাম হয়তো কবুতর ঘুমিয়ে গেছে। বাসায় নিয়ে আসার পরে 3 পিস কবুতর আমি জীবিত পেয়েছি, বাকি কবুতরগুলো মরে গেছে। ওইখানে আমি টোটাল 16 পিস কবুতর নিয়ে আসছিলাম। কবুতরের জগতে এই কবুতরগুলির চোখ কিন্তু সবচাইতে বড়। এই একটা কবুতর এর ঠোঁটগুলি কিন্তু একদম আপনার হচ্ছে ইয়ের মতন, কাকের মতন। এই যে কবুতর ছেড়ে দিলাম, আর বোধ হয় কবুতর পালবো না।